মোস্তাফিজ আপনার কাছে আসি, মানে রবি ভাই যেভাবে বলছেন যে জনগণের পাশে থেকেই তারা রাজনীতি করতে চান, কিন্তু প্রশ্ন হলো যে নতুন বার্তা নিয়ে নতুন বন্দোবস্তের কথা বলো এনসিপি আসলো, এনসিপি নতুন কি দিল? নতুন দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে বলে কি মনে করেন? তার কি ফল আমরা এই দুইটা ছাত্র সংসদ নির্বাচনে দেখছি? না না না, ডেফিনেটলি না। নতুনত্ব তো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করছি। নতুন কি সেটা? এই যে আমরা যদি আমি সাংগঠনিক স্ট্রাকচার থেকে শুরু করে বলি, আমাদের যে মানে একটা যে পরিবারতান্ত্রিক রাজনীতির জায়গা, এই একই কথা আপনারা শুরু থেকে বলছেন যে পরিবারতান্ত্রিক রাজনীতি করবেন না, এটা একটা ফ্যাক্টর। এটা ডেফিনেটলি একটা, আপনাদের যে কর্মসূচি যা কিছু আছে, আমি যদি খোলাসা বলি যে বিএনপিকে আপনারা যখনই বলা হয় যে বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি দখল করছে, ঠিক ছোট দল হিসাবে যদি বিএনপির পরিমাণ হয় 100, আপনারা ছোট দল বিএনপি 10টা করলে আপনারা ছোট দল হিসেবে 2টা করলে কিন্তু 100% হয়ে যাচ্ছে। তো সেই ধরনের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসছে। আপনারা মানে আর 5টা রাজনৈতিক দল যেভাবে কর্মসূচি পালন করে, আপনি যদি বলেন উঠোন বৈঠক করছেন আপনারা, এটা অনেক আগে থেকে চলছে, বিএনপি করছে, বাম দলগুলো করেছে। আপনি যদি বলেন সারা বাংলাদেশে আপনারা পদযাত্রা করেছেন, খালেদা জিয়া এর আগেও করেছে। এটা নতুনটা কি আপনাদের কাছ থেকে? রাজনৈতিক যে কালচারটা আছে এটার মধ্যেই তো আমাকে নতুন করে আনতে হবে। মানে আমি যে আর উঠান বৈঠক করতে পারবো না নতুন করে, আমার অন্য আমি পারবেন অবশ্যই। আমার কথা হচ্ছে যে নতুনটা এটাই যে আমরা আসলে পাবলিকের সেই কথাগুলোকে শুনছি। আমাদের যে কোনো ডিসিশন, আমাদের যে কোনো পলিসি মেকিংয়ে ওই কৃষকের যে চিন্তাটা সেটাকে আনার চেষ্টা করছি। এই অ্যাকোমোডেশনটা আমরা দেখি না যে অন্য রাজনৈতিক দলগুলো করে। তারা তাদের যে টপ প্লেয়ারের যারা পলিটিশিয়ান বলি, লিডারশিপের জায়গা বলি বা সিদ্ধান্ত গ্রহণকারী বলি, দেখা যাচ্ছে তাদের মতো করে একটা পলিসি মেকিং করে। কিন্তু আমার এখানে একজন কৃষকের চিন্তা, একজন দিনমজুরের চিন্তা, একজন গৃহিণীর চিন্তা বা আমার এলিট ক্লাসের চিন্তা সবার মানে অ্যাকোমোডেট একটা ভার্সনটাকে সবাই এইভাবে আপহোল্ড করে না। আমরা অন্য দলে নাই এটা, আমার মনে হয় নাই। আমার মনে হয় নাই, কারণ হচ্ছে যে তাদের পলিসি মেকিং বলেন, জায়গা বলেন, সেটা জনবান্ধব এরকম ফিল হয় না আমার কাছে। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি আলাদা করে যেন তাদের কাছে আমরা পৌঁছাতে পারি। আমরা চটকদার অনেক বেশি আলাপ আলোচনা না জায়গাতে একদম বেসিক আমাদের রুটটাকে ঠিক করতে হবে। আমাদের বেসিক যদি ঠিক না করি, আমরা বিভিন্ন রকম ওই আওয়ামী লীগ অনেক কিছু বলতো না যে ডিজিটাল বাংলাদেশ এটা সেটা, আমরা ওই রকম চটকদার বিজ্ঞাপনের দিকে যেতে চাই না। আমরা আমাদের বেসিক জায়গা থেকে আমরা আগে মানে জনগণের সাথে কানেক্টেডটা হইতে চাই। এবং একটু ইন্টারাপ্ট করবো জানার জন্য, সেব আমি কোনো প্রশ্ন করছি না। আপনাদের দলের আদর্শ মধ্যম পন্থা, তাই তো? বিএনপি আদর্শ মধ্যম পন্থা, এটা কি দেখা যাচ্ছে? আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন, নতুন রাজনীতির কথা বলছেন, বিএনপি তার মতো রাজনীতি করছে, মাঝখান থেকে সব জায়গায় শিবির ভালো করছে। এটা কি আপনাদের টার্গেট পিপল কারা? পুরো বাংলাদেশ নাকি শুধুমাত্র মধ্যমপন্থী যে মানুষগুলো দীর্ঘদিন থেকে এখানে আছে তাদেরকে? না না, পুরো বাংলাদেশে। তো আপনি দেখেন আমাদের দলে হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের যে হচ্ছে মানে একেবারে পুরো মধ্যমপন্থী জায়গাতে আপনারা খেলছেন। আমরা সবাইকে নিয়ে খেলছি, খেলাটা ওয়ার্ডটা খারাপ হবে। আমরা সবাইকে কানেক্ট করে আসলে কাজ করার চেষ্টা করছি। আমাদের দলে আপনি দেখবেন একদম বামপন্থী মানুষ লিডারও যেরকম আছে, ডানপন্থীও আছে, আবার আমরা যারা একদম মধ্যমপন্থী চিন্তা করি বা ওই আইডিওলজিতে রাজনীতিটা করার চেষ্টা করি তারাও আছি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই সবগুলো চিন্তার সংমিশ্রণ জায়গায় আমরা একটা মিডল গ্রাউন্ডে আসি। আমরা ডানপন্থী যারা আমাদের দলে আছেন তাদের মতামতটাকে আমরা খুব সাদরে গ্রহণ করি, আমরা বামপন্থীদেরকেও গ্রহণ করি। বিএনপির যে ক্যারেক্টার আপনাদের সেই ক্যারেক্টার একই রকম মনে হচ্ছে এখন। বিএনপির ক্যারেক্টার, বিএনপিতে আমি একটু যদি অ্যাড করি, বিএনপিতে যেমন শাহ আজিজুর রহমান ছিল, বিএনপিতে যেমন মশিউর রহমান জাদু মিয়া ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ এরকম যে তারা পাকিস্তানপন্থী রাজনীতি করেছে। এরপরে ওবায়দুর রহমান এসছে, হাবিব ভাই আছে, এরা সবাই ছাত্রলীগের সভাপতি ছিল। মির্জা ফখরুল ইসলাম বামপন্থী ছিল, তারাও তো অ্যাকোমোডেটেড রাজনীতি করে। তারা কি আসলে নতুনটা কি আলটিমেটলি কি সেটা কি জনগণকে ওইভাবে সার্ভ করতে পেরেছে? তারা এটা প্রমাণ দিয়ে তারা ক্ষমতায় এসেছে। মানে পারলে তাইলে মানে আর কি তাহলে মধ্যমপন্থী রাজনীতি হতে পারে? এই অভিযোগটা আছে, আমি কিন্তু আপনার বিপক্ষে যাচ্ছি। এই অভিযোগটা আছে, অভিযোগ আছে। মানে আমার যদি আরো 10টা দল নষ্ট করে জামাতকে আফল করার জন্য যদি এনসিপি কাজ করছে, 10টা দল যদি মধ্যমপন্থী রাজনীতি করে, মানে সেক্ষেত্রে কি আর নতুন কোন রাজনৈতিক দল সেটা করতে পারবে না? ধরেন একটা ব্র্যান্ড, ধরেন একটা জামারি ব্র্যান্ড, শার্টের ব্র্যান্ড, অনেকদিন ধরে এই এক্স ব্র্যান্ডটাই চলে আসতেছে, তার থেকে বেটার কোনো ব্র্যান্ড আসতে পারে না বাংলাদেশে? আসতে পারে। তো আমি আমার বেটার কোয়ালিটি দিব, বেটার জনগণ সার্ভ করবে, সেটা তার জন্য সে চুজ করতে ইজি হবে। এখানে অনেক লিডারশিপের জায়গায় একদম অনেক ভালো ভালো মেধাবী তরুণরা আছে যারা আসলে নতুন যেই জেনারেশন আছে তাদের মতো করে চিন্তা করতে পারে। পুরানো যে চিন্তা ভাবনা, পুরানো যে ডিসিশন মেকিং এর জায়গায় লুপ হোলগুলো ছিল বা একটা রিস্ক ফ্যাক্টর তারা নিতে কিছুটা ভয় পেত, যে জন্য আসলে আমরা বারবার বলি যে
17 বছর ধরে এই আন্দোলনের জায়গাগুলো কেন সাকসেসফুল হতে পারেনি, কারণ ওই ডিসিশন মেকিং জায়গাগুলো তারা আসলে রিস্ক নিতে পারেনি। অনেক অনেক সেফ খেলছে, অনেকে অনেকভাবে অ্যাকোমোডেট করে চিন্তা করছে যে হ্যাঁ আমি এইভাবে একটু ইলেকশনে যেতে পারি কিনা, এইভাবে বের হয়ে আসতে পারি কিনা, আমেরিকার একটু স্যাংশন ট্যাংশন দিলে আমরা তাহলে আসতে পারি কিনা, এরকম অনেক সেফ প্লে খেলা হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা তরুণ তারা অনেক স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করতে পারে, অনেক রিস্ক নিতে পারে। জীবন দিয়ে ফেলছে আমাদের ভাই বোনেরা, আমরা যখন রাস্তায় ছিলাম আমাদের পাশে আমরা পড়তে দেখছি। কিন্তু যারা একটু মানে আমি তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করি, যারা সিনিয়ররা আছেন তাদের একরকম চিন্তা, আমাদের একরকম চিন্তা, সেই মেলবন্ধনটাও আমরা করার চেষ্টা করছি। আমাদের দলে উপদেষ্টা একটা প্যানেল হচ্ছে, সেটা সম্ভবত এই মাসেই আমরা অ্যানাউন্স করবো। এই মাসে হবে তো আমাদের এখান থেকে আমি তো বলছি যে বেটার ব্র্যান্ড ভ্যালু, বেটার আউটপুট হচ্ছে আমরা জনগণকে সার্ভ করছি।